নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে 2026 সালের বার্ষিক রাশিফল। কি থাকবে এই বার্ষিক রাশিফলে? আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারা 2026 আপনাদের কেমন যেতে চলেছে তাই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। তবে এই আলোচনা শুরু করবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি কি? আদতে কন্যা রাশি হলো একটা ভীষণ অ্যানালিটিক রাশি, অর্থাৎ তারা যে কোনো কারুর অ্যানালিসিস করতে ভালোবাসে, মিমিক্রি করতে ভালোবাসে, এরা যে কোনো কাজ গুছিয়ে করতে ভালোবাসে এবং যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এরা থাকতে সেটাকে ছাড়তে চায় না। এদের ভেতরে ইমোশনাল, ভীষণভাবে এরা ইমোশনাল হয় এবং যাকে এরা অন্তর থেকে ভালোবাসে তাকে সত্যিকারেরই ভালোবাসে। আর যদি মনে হয় যে এই মানুষের সাথে আমি সম্পর্ক রাখবো না, তৎক্ষণাৎ সেই সম্পর্ককে কেটে এরা বেরিয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এরা ভীষণভাবে স্বপ্ন দেখতে ভালোবাসে এবং কিছু কিছু খেয়ালি পোলাও নিজেই নিজের কাহিনী নিজে বানিয়ে নিতে পারে। এই জিনিসগুলো এদের মধ্যে হয়, কিন্তু হেল্পফুল নেচার হয়, অ্যাডভেঞ্চার প্রিয় হয়, প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতিকে সাথে নিয়ে চলতে ভালোবাসে, বিজনেস মাইন্ড থাকে এবং যে কোনো ক্ষেত্রে তাদের ক্রিয়েটিভিটি কিন্তু দেখবার মতো হয়। এবারে চলে আসি 2026 সাল তাদের কেমন যেতে চলেছে। প্রথমত হচ্ছে যেটা সবচেয়ে বড় চিন্তা সেটা হচ্ছে কোনো রকম ভাবে লোন নেবেন না। ছোটখাটো লোন নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু বড় কোনো রকমের লোন নেওয়ার মতন জায়গায় কিন্তু আপনি যাবেন না। যদি আপনার খুব প্রয়োজন পড়ে তবুও বলবো যে বড় লোন নেবেন না, কেন সেটা রিপেমেন্ট করতে কিন্তু আপনাদের পরবর্তী সময় খুব সমস্যার মধ্যে পড়তে হতে পারে। 2025 সালে যেসব শত্রু আপনার পেছনে লেগেছিল, শত্রুতা করেছিল, তারা কিন্তু কেউ আর থাকবে না। তারা আপনার সামনে থেকে সব সরে যাবে, দেখতেই পারবেন, আপনি বুঝতেও পারবেন, এবং তারা হাজার চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না। যদি আপনার কোনো রকম শরিকি সমস্যা, আইনি সমস্যা চলতে থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে লিখে রেখে দিন, সেই আইনি সমস্যায় কিন্তু আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনি অবশ্যই সেক্ষেত্রে জিত হাসিল করতে পারবেন। এবছরের মিডিল থেকেই সেই জায়গাটা অটোমেটিক্যালি আপনার তৈরি হয়ে যাবে। স্পাউসের ক্ষেত্রে কম বেশি সমস্যার জায়গা দেখা দিতে পারে, হয়তো তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসতে পারে, কিংবা তাদের যে বিহেভিয়ার বা তাদের যে আচরণ সেটা নিয়েও আপনার সমস্যা আসতে পারে, বা আপনার সাথে তার কোনো রকম মুঠভেড় বা তর্ক বিতর্ক এইসব ধরনের কোনো জিনিস তৈরি হতে পারে। শরীর নিয়ে ভীষণভাবে আপনাকে ভোগাবে, শরীরের জায়গাটা একটু খেয়াল রাখবেন, বিশেষত পেটের সমস্যা, জয়েন্ট পেন, এবং যারা বিবাহ করতে চলেছেন তাদের বিবাহের জায়গা নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। কেন একদম মুখের কাছে এসে বিবাহ আটকে যেতে পারে, কিংবা ডেট চেঞ্জ হয়ে যেতে পারে, কিংবা যেখানে আপনাদের সম্পর্ক তৈরি হওয়ার মতন জায়গা রয়েছে সেই জায়গায় না হয়ে গিয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই বিবাহ ক্ষেত্রটুকু বাদ দিয়ে বাদ বাকি ওভারঅল কিন্তু আপনাদের যে 2026 সেটা কিন্তু ভীষণভাবে প্রসপারিটি নিয়ে আসবে। আর্থিক ক্ষেত্র বেশ ডেভেলপ করবে, কেননা আপনাদের একাদশভাবেই কিন্তু বৃহস্পতি এক্সল্টেড হচ্ছে, ফলত জুন মাসের পর থেকে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে, বিভিন্ন সূত্র তৈরি হয়ে যাবে ইনকামের এবং নানা জায়গা থেকে আপনার ইনকাম বাড়বে। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রে প্রচন্ড ভালো রেজাল্ট আপনাদের আসতে চলেছে, এবং সেক্ষেত্রে যদি আপনি বস্ত্রের ব্যবসা করেন, যদি একাডেমিক ব্যবসা করেন, যদি কোনো রকম ট্রেডিং ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে। যদি লিকুইডের কোনো ব্যবসা করেন সেক্ষেত্রেও আপনাদের যথেষ্ট শুভপ্রদ হবে। কর্মক্ষেত্রেও উন্নতির জায়গা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার যে মান যশ সেটা কিন্তু ভীষণভাবে বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের সেই ডাকে সাড়া দেবে এবং আপনার কথা মতো চলবে, বা আপনার একটা জায়গা তৈরি হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে যাদেরকে আপনি খুব বড় ভাবছেন বা খুব বিশ্বস্ত ভাবছেন তারাই কিন্তু আপনার পিঠে ছুরি মারবার জন্য তৈরি হবে, এবং তাদের কথা শুনে যদি আপনি চলেন তাহলে পরে এই জুন মাসের পর থেকেই সেটা আপনি বুঝতে পারবেন যে ক্রমশ আপনি ডাউনফল করছেন, কারণ তাদের জন্যই আপনি ডাউনফল হবেন। হয়তো ভাববেন যে এরা আমাকে তুলে দেবে বা এরা আমাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দেবে, কিন্তু সেই জায়গা কিন্তু আসবে না। আপনার কাছের লোকই আপনার সাথে বদমাশি করবে বা শত্রুতা করবে, যাতে আপনি কোনো রকম ভাবে ডাউনফল হয়ে যান। হয় জেনে করবে, নয় অজান্তে করবে, কিন্তু করবে। এবছর যত না আপনাকে ধার্মিক তৈরি করবে, তার থেকে অনেক বেশি আপনাকে প্র্যাকটিক্যাল তৈরি করবে। কাজেই প্র্যাকটিক্যাল বিষয়টাকে বুঝুন এবং জানুন, সেভাবে এগোন। আপনার বড় ভাই বা বড় দিদি যারা থাকবে,
পারলে পারে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো একটা ব্লেসিং নিয়ে আসবে। পিতার শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যার জায়গা আসবে এবং পিতার সাথে সময় কাটানোটা আপনার একটা ভীষণ জরুরি দরকার। তাহলে পরে সেখান থেকে আপনি অনেক কিছু পাবেন, যা হচ্ছে জীবনের সম্পর্কে দর্শন জ্ঞান, যেটা আপনার পরবর্তী সময় কাজে লাগবে। এছাড়াও যারা আপনার শত্রুতা করছে তাদেরকে চিনবার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। তবে বছরের শেষের দিকে আপনার ভেতরে একটা আধ্যাত্মিকতার ব্যাপার অবশ্যই আসবে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন দেহতত্ত্বমূলক কথা বা বিভিন্ন আধ্যাত্মিক কথাবার্তার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবেন, অর্থাৎ কি জীবন দিয়ে কি হবে, জীবন কি, জীবন হচ্ছে মানুষের জন্য, এইরকম ধরনের নানান ধরনের চিন্তা ভাবনা আপনার ভেতরে আসবে। লোকের সাথে যে আপনি কথাবার্তা বলবেন তার ভেতরেও সেটা আপনার প্রকাশ পাবে। তবে খেয়াল রাখবেন, অন্যের যে সমস্যা আছে সেটা সমাধান করতে করতেই আপনার অর্ধেক বছর কভার হয়ে যাবে। সেটা করতে যাবেন না সবসময়, কেন অন্যের ঝামেলা অন্যের ওপর ছাড়ুন। আপনি ওখানে রেফারি থেকে কি করবেন সেই জায়গাটা পরবর্তীতে কিন্তু তারাই আপনাকে দোষের ভাগী তৈরি করবে এবং আপনাকে নানাভাবে হ্যাকেল করবার চেষ্টা করবে। কাজে অন্যের সমস্যা যেটা হচ্ছে যতটুকু আপনার আয়ত্তের মধ্যে থাকে আপনি সেক্ষেত্রে পরামর্শ দিতে পারেন বা জানাতে পারেন, কিন্তু সেটাকে সমাধান করবার মতন আপনি বিচক্ষণ মানুষ হিসেবে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়বেন, সেটা কিন্তু কাম্য নয়। তবে এবছরে একটা ভালো জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে আপনার হাতে কিছু ক্ষমতা ঐশ্বরিকভাবেই চলে আসবে। সেই ক্ষমতার আপনি সুব্যবহার করলে পরে অবশ্যই ভালো, অপব্যবহার যেন না হয়। ক্ষমতা আসবে, পাওয়ার, প্রতিষ্ঠা, সমৃদ্ধি, আর্থিক ডেভেলপমেন্ট সবকিছু কিন্তু আপনাদের হাতে এই 2026 সালেই আসতে চলেছে। কিন্তু সংযত, নিজেকে সংযমের মধ্যে রাখা, নিজেকে সংযত রাখা এবং তার যে অপব্যবহার না করা, সে বিষয়ে কিন্তু আপনাকে ভীষণভাবে একদম চিন্তা করে নিতে হবে যে আমি সঠিকভাবে সঠিক ওয়েতে এগোবো। তাহলে পরে আপনাদের এবছর ভালো হবে। শুধু একমাত্র সমস্যা যেটা আছে, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন, তাহলে নিজের শরীর ভালো থাকবে। কেননা পেটের সমস্যা, জয়েন্ট সমস্যা, এগুলো টোটালি নির্ভর করে লাইফস্টাইলের সাথে। কাজে লাইফস্টাইলকে যদি আপনি ঠিক ধরে রাখতে পারেন তাহলে পরে দেখবেন আপনি আপনার শরীরকেও অনেকটা সুস্থ রাখতে পেরেছেন। তার সাথে সাথে যেটা সব থেকে সমস্যা সেটা হচ্ছে বৈবাহিক সমস্যা। আমার মনে হয় 2026 সালে আপনাদের বিবাহটা পোস্টপন করে 2027 সালে এটাকে করতে পারলে পরে খুব ভালো হবে। একান্তই উপায় না থাকলে পরে তাহলে পরে আপনারা 26 সালে বিবাহের ক্ষেত্রে এগোতে পারেন, কিন্তু বিবাহে নানান রকম বাধা, নানা ঝঞ্ঝাট ঝামেলা এই জিনিসগুলো কিন্তু আসতে পারে বা আসতে চলেছে। আপনি কি করবেন? যদি আপনাকে ভালোভাবে থাকতে হয়, ভালোভাবে এই বছরটাকে আরো সুন্দরভাবে স্মুথলি ভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকদিন সূর্যকে জল দিন, প্রত্যেকদিন সূর্যকে জল দিন এবং সূর্য প্রণাম করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং তার সাথে সাথে কৃষ্ণ মন্ত্র জপ করুন, অবশ্যই আপনি সুফল পাবেন। তাহলে বন্ধুরা আজ এইটুকুই। আগামী দিন আরো একটা রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।